আসসালামু আলাইকুম, আমি শিমু চলে আসছি শিমুস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। তো আজকে তোমাদের আমি পোয়া মাছের বড়া করে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি পোয়া মাছগুলা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলা একটু ছোট সাইজের পোয়া মাছ, বড় পোয়া মাছ আমি পাইনি, এই জন্য ছোট সাইজের পোয়া মাছ নিয়েছি। আর এই যে আমি লাউ পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে। এই তো আমি দিয়ে দিব একটু বেশি পরিমাণে রসুন বাটা, তারপরে দিয়ে দিব একটু জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু তেল। সবগুলা মশলা একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ গাইস, আমার মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি পাতাগুলো এভাবে নিব বিছিয়ে, তারপরে একটু মশলা দিয়ে দেব। যেহেতু আমাদের মাছগুলো ছোট, তো আমরা দুইটা করে মাছ দিব। বড় মাছ হলে একটা দিলেই হতো, কিন্তু ছোট মাছ দেখে আমরা কি করব, দুইটা করে ব্যবহার করব। তো মশলাটা দিয়ে আমরা এই যে এইভাবে ঢেকে দিব। পাতাটা এভাবে আমরা সুন্দর করে কি করব, মুড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছ গাইস, এই যে এরকম করে আমি সবগুলো এরকম করে বানিয়ে নেব। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি পোয়া মাছের বড়াগুলো সবগুলো একসাথে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমি লাউ পাতা দিয়ে পোয়া মাছের বড়াটা এখন কি করব, ভেজে নেব। মার দিচ্ছি শুরু করলাম। 1 2 3 স্টার্ট। জায়গা করে ভেজে নেব। বড়াগুলাকে আমি এখন একটু উল্টিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছ বড়াগুলাকে একটু উল্টিয়ে দিব। তো এই যে গাইস, আমার এই পোয়া মাছের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা উঠিয়ে নেব। আর এভাবে করে আমি সমস্ত বড়াগুলো কি করব, বেছে নেব। এই তো গাইস, আমার পোয়া মাছের বড়াটা ভাজা হয়ে গেছে। তো আমি এটা প্লেটে উঠিয়ে নেব। আর আমি এভাবে করে সমস্ত বড়াগুলা ভেজে নেব। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার লাউ পাতা দিয়ে পোয়া মাছের বড়াটা রেডি হয়ে গেছে। তো গাইস আমার দেখতে পাচ্ছ যে এই যে আমার লাউ পাতা দিয়ে পোয়া মাছের বড়াটা অলরেডি
ডান হয়ে গেছে। তাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।